আমরা যারা এতদিন যাবৎ এখানে সেবা দিলাম, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করলাম, তাহলে আমরা কি এখন আবর্জনায় পরিণত হয়েছি? এটাই আমাদের 4টা দাবি নিয়ে আমরা এখানে বসেছি। প্রথমত হচ্ছে আমাদের যেটা কথা ছিল, ডিপিপিতে যেটা উল্লেখ ছিল যে এই প্রকল্পের মেয়াদ শেষে জনবলকে রাজস্বে স্থানান্তর করা হবে। আমরা এখানে কর্মরত সকল জনবল রাজস্বে স্থানান্তরিত হতে চাই। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাজস্ব স্থানান্তরের প্রক্রিয়া যেহেতু সময় সাপেক্ষ বিষয়, তাই হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে এই সময়টার জন্য অন্তত 3 থেকে 5 বছর যেন সময় বর্ধন করা হয়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যদি পদ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করা একান্ত সম্ভব না হয়, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তরে মেয়ে মানুষ হয়ে আমরা মোটরসাইকেলে 2 জন করে সেখানে যে প্রোগ্রাম করতাম, হেঁটে হচ্ছে যে প্রোগ্রাম করতাম। ইভেন যারা হাওড়ে থাকে, যারা হচ্ছে যে অনেক কি জানি বলে প্রত্যন্ত অঞ্চলে থাকে, দ্বীপে থাকে, তারা হচ্ছে যে নৌকা দিয়ে এরপরে হাঁটু সমান পানি পার হয়ে হচ্ছে যে কাজ করে গেছে, লক্ষ্যমাত্রা পূরণ করে গেছে। কিন্তু 5 বছর পরে আমাদের রেভিনিউ সেই আশ্বাস দিয়েছে যে সেটা আমাদের পূরণ করে নাই। এরপরে হচ্ছে যে এরকম পরপর 1 বছর করে আরো 2 বছর মেয়াদ বাড়ায় 7 বছর করে। তো ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবে, ওনারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিনা, এই ধরনের একটা প্রেস ব্রিফিং করে সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সরকার আমাদের সাথে আমরা কিন্তু পিএসসির মতো 3 ধাপে পরীক্ষা দিয়ে আসছি। অনেক প্রকল্প শুধু ভাইভা দিয়ে তারপরে হচ্ছে যে প্রকল্পে নিয়োগ পায়, কিন্তু আমরা হচ্ছে যে 3 ধাপে রিটেন দিয়েছি, আমরা হচ্ছে যে কম্পিউটার প্র্যাকটিক্যাল দিয়েছি, আমরা ভাইভা দিয়েছি। আমাদেরকে যে ফ্যাসিস্টের দশক বলা হচ্ছে কি কারণে বলা হচ্ছে? কারণ আমরা আমাদের উঠান বৈঠকে জনপ্রতিনিধিদেরকে নিয়ে গেছি, আমরা নির্বাচন করছি, নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করা এবং আমাদের উঠান বৈঠকে জনপ্রতিনিধিদেরকে নিয়ে যাওয়া, এগুলো কোনোটাই কিন্তু আমরা নিজ ইচ্ছাতে করিনি। আমাদেরকে আমাদের নারীদের নিয়ে কাজ করতাম। তো আমরা আমাদের একটা জনপ্রিয় সেবা আছে, যেটা হলো উঠান বৈঠকের মাধ্যমে সেবা দেওয়া। উঠান বৈঠক সম্পর্কে একটু 2 কথা না বললে একটু সহজ, 2 কথা বললে সহজ হবে যে আমরা সাধারণত 50 জন মহিলা নিয়ে একদম গ্রামীণ প্রান্তিক পর্যায়ে নারীদের 50 জন মহিলাদের নিয়ে তাদের উঠানে আমরা একটা বৈঠক করি। এখন এই উঠান বৈঠকে আমরা হয় একজন সরকারি ডাক্তার কিংবা দেখা গেলো আমরা একজন কৃষি অফিসারকে নিয়ে গেলাম। তো যখন একজন মহিলা তার বাড়ির উঠোনে একজন কৃষি স্যারকে পাইলো, সে তার লাউয়ের সমস্যা বা তার পেয়ারা গাছের সমস্যা, যে কোনো সমস্যা সে ফ্রিলি বলতে পারে, তার সমস্যার সমাধান সে পায়। আমি বললাম আমরা শুধুমাত্র আমাদের প্রকল্প প্রধান কার্যালয়ের ইস্যুকৃত চিঠি তাদের আদেশ আমরা পালন করছি, ফলো করছি। যদি কেউ ফ্যাসিস্টের দোষর হয়ে থাকে সেটা প্রকল্প প্রধান কার্যালয় হবে, সেটা আমরা না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন মুর্শিদ স্যার, ওনারা সারা বিশ্বের দরবারে নারী ক্ষমতায়নের জন্য, নারী প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে সমাদৃত। ওনারা ব্যাপক প্রশংসা পেয়েছেন নারীদেরকে প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে। সেখানে ওনার 2024 সালে 18 আগস্ট হচ্ছে আমরা যমুনার সামনে যাই এবং 19 আগস্ট সচিবালয় থেকে আমাদের ডেকে পাঠানো হয় তৎকালীন সচিব স্যার নাজমা মোবারক, এবং আমাদের পিডি স্যার আমাদেরকে আশ্বস্ত করে যে ওনারা আমাদের বিষয়গুলো দেখবে। আমাদের পিডি স্যার কথা দেয় যে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার 6 মাস আগে উনি পদ সৃজনের চিঠি লিখবে। তো আমরা আসলে ওই সময় বুঝতে পারিনি যে এইটা একটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে নাটক, আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এবার আমরা কোনো লিখিত আশ্বাসের বাইরে এই জায়গা পরিত্যাগ করব না।